হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে এসেছি পরের দিন আবার নেক্সট ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে কাজিরাঙা। তো এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তাটা, এটা হচ্ছে কাজিরাঙার রাস্তাটা যাওয়ার পথে পড়েছে। মানে মানে সব দিক থেকে ফুলের সুন্দর, এত সুন্দর গাছগুলো না, রাস্তাটাও এত সুন্দর আর এতটাই ক্লিন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আজকে আমরা কাজিরাঙায় যাচ্ছি, ওখানটাতে অনেক কিছু দেখার আছে, জঙ্গল সাফারি আছে, সেটা পরের ব্লগে আপনাদের দেখাবো। খুব সুন্দর প্লেসটা, তো আপনারা দেখতে থাকুন। এই ব্লগে আরও অনেক কিছুই আছে, এই ব্লগটাতে বেশ ইউনিক ইউনিক টাইপের অনেক জিনিস টাইপের দেখার আছে। এই যে এখানটাতে ওরা দেখছেন, ওরা সব বিয়ে করছে। ওরা বলেনি, আমাদের সতর্ক করেনি, কিন্তু যেখানে চুরি হয় আপনারা একটা জিনিস হয়েছে, যেই হোটেলটাতে আমরা ছিলাম, তো সেটা এখানটা এই যে বেডরুম ভেতরে, আর এইখানে সামনে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ভেতরে বেডরুমটা, আর এখানটাতে কাজটা রীতিমতো মানে চুরি হয়েছে, লিটারেলি চুরি হয়েছে। মানে চুরি হয়েছে এরকম ভাবে, মানে সকালবেলা উঠে দেখি যে আর ওই যে জানলাটা আছে, ওই জানলাটা খোলা ছিল, জানলাটা একটা পাল্লা খোলা ছিল, তো ওখান থেকে ফোন, মোবাইল, মানে সমস্ত কিছু এরা চুরি, মানে বাইরে থেকে লোক এসে চুরি করেছে না কি করেছে সেটাও জানা যায়নি। মানে সকালবেলা সবার কারোরই ফোন নেই, কারোরই কিছুই নেই। মানে এই হচ্ছে রুমটা, কোথা দিয়ে যে বেরিয়েছে, কোথা দিয়ে কি করেছে কিছুই জানা নেই। কি অবস্থা, মানে কোনো সেফটি নেই এই জায়গাটায়, কোনো রকম কোনো সেফটি নেই। সবাই এখন কমপ্লেন করতে গেছে, পুলিশ কমপ্লেন হবে। বাপরে বাপ। আর আপনাদেরও বলি, যখনই কোথাও যাবেন বা কিছু করবেন, মানে একটু সেফভাবে থাকবেন, সেফটিভাবে থাকবেন। ওরা বোধহয় এই সাইডটা দিয়ে এসেছে, এই উপরটা দিয়ে এসে ওই জানলাটা দিয়ে ঢুকে ওরা সমস্ত কিছু চুরি করে এখানটাতেই ফেলেছিল সব জিনিসগুলো। মানে পার্স টার্স সমস্ত কিছু, মানে পার্স নেয়নি, শুধু পার্সের ভেতরে যত টাকা পয়সা ছিল, এমনকি খুচরো টাকাগুলো ওরা নিয়ে গেছে। আর ওই জানলার কাঁচটা ভেঙেছে, ভেঙে তারপর নিয়ে গেছে। মানে সিরিয়াসলি কিছু বলার নেই আর। সমস্ত কিছু চুরি হয়ে গেছে, মানে কি অবস্থা। তো ওই হোটেল থেকে আমরা এখন চলে এসেছি, আপনারা দেখতেই পেলেন ওখানটাতে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো আগের দিন রাত্রে। তো এই যে আমরা যাচ্ছি এখন একটা, ওই যেখানটাতে বললাম কাজিরাঙা, তো সেই জায়গাটা যাচ্ছি। ওই যে দেখুন বোন আমার মুখের এক্সপ্রেশনটা কীরকম করছে, জাস্ট দেখুন। ও সবসময় এরকমটাই করে থাকে, মানে ভিডিও অন করলেই ও জাস্ট এরকমই করে থাকে। তো যাবার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে এখানে একটা লেক আছে, নাম হচ্ছে উমিয়াম লেক, এই লেকটার নাম। এত সুন্দর ভিউ, ভীষণই সুন্দর, যেটা আমার মানে আমরা এখন দেখতেই পাচ্ছেন, আমরা এখন নামছি এখানটায়। তো এখানটাতে কিছুক্ষণ স্টে করেছিলাম, যে একটু একটু ফটো তুলবো, একটু ভিডিও করব বলে। ভীষণই সুন্দর, মানে রাস্তা দিয়ে দেখাও যাচ্ছে, মানে ভীষণই ভিউটা খুব সুন্দর, ওপর থেকে দেখা যাচ্ছে। তো আমরা যখন নেমেছিলাম, নামার পর জলটা পুরো ট্রান্সপারেন্ট, মানে পুরো দেখা যাচ্ছে, এরকম পাটা ভিজিয়ে রাখলে মনে হচ্ছে না যে, মানে ফটো তোলার টাইমে মনে হচ্ছে না যে জলের মধ্যে দাঁড়িয়ে আছি, এতটাই ট্রান্সপারেন্ট জলটা। আর খুব সুন্দর জায়গাটা। আর আসবে না কাকিমা। তো এই যে দেখুন, আমি এখানটাতে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, বাট বোঝা যাচ্ছে না যে আমি জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি নাকি। পুরো ট্রান্সপারেন্ট জলটা একদমই, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে সেই জল, যেটা পুরোটাই ট্রান্সপারেন্ট। এই দেখুন জলটা এতটাই সুন্দর, আর খুব ক্লিন ছিল জলটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর খেতেও ছিল সব খাবার দাবারগুলো। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যেটা খুবই সুন্দর খেতে।
তো খাবার দাবার শেষ করে আমরা কাজিরাঙার রাস্তাটাতে যখন ঢুকছিলাম, তো ঢুকতেই দেখি পাশের মানে এরকম জঙ্গল টাইপের আছে, তো ওইখানটাতে দেখি কতগুলো গন্ডার, মানে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর হাতি দেখতে পেয়েছি, প্রচুর গন্ডার দেখতে পেয়েছি, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে এখানটাতে একটু গাছের আড়াল হয়ে গেছে, তো ওখানটাতে হাতি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাবেন। তো ওই যে দেখুন, আমি জুম করেছি, হাতিটা কি সুন্দর লেজ নাড়ছে। দুটো হাতি ছিল এখানটাতে, একটা হাতি দেখা যাচ্ছে, বাট আমরা দুটো হাতি ওখানটাতে দেখেছি। আমরা রাস্তায় যেতে যেতে দুটো হাতি দেখতে পেলাম। আস্তে দাঁড়াও, পাঠিয়ে দেবো। এই দেখো, আমরা রাস্তায় যেতে যেতে দুটো হাতি দেখতে পেলাম। তো এই যে আমরা কাজিরাঙা ঢুকে গেছি, এটা হচ্ছে কাজিরাঙা যাওয়ার রাস্তাটা। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ওখানকারই একটা অনুষ্ঠান চলছিল ওখানটাতে, মানে রেগুলারই হয় সন্ধ্যাবেলার একটা, ওদের সব আসামিসের সব নাচ ফাচ গান টান হয়, তো আমরা সেখানটাতেই যাচ্ছিলাম, আর সত্যি খুব সুন্দর। নাচ দেখতে দেখতে আমরা কিছু খাবারও অর্ডার করে নিয়েছিলাম। এই যে আমি আর বোন একটু চিলি চিকেন খাচ্ছিলাম, ভীষণই খিদে পেয়ে গেছিলো। এই যে বোনের এক্সপ্রেশনটা শুধু দেখুন, মানে ও খাবার দেখলে যেন আর মানে নিজেকে আটকে রাখতে পারে না, মানে কতক্ষণে খাবে সেটা ইয়ে করে। এই যে ওকে একটু খাইয়ে দিয়েছি, মানে ভীষণই খুশি, দেখুন মুখটা শুধু একবার, উফ, খাওয়া পেলেই হলো ওর। তো অনুষ্ঠানটা শেষ হলো মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো আমরা অনুষ্ঠানটা শেষ হয়ে যখন বেরিয়েছি, তো আশেপাশে বেশ সুন্দর সুন্দর জিনিস, মানে দোকান দেখতে পেয়েছি, বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিল, ওদের আসামিসের কিছু পোশাক পাওয়া যাচ্ছিল, যেটা খুবই সুন্দর দেখতে লাগছিলো। আমরা অনেক কিছু কিনেছি, বা যেরকম মা কিনেছে, বোন কিনেছে, বেশ সুন্দর দেখতেও লাগছিলো। মা এখানটাতে একটা মালা কিনছে, জাস্ট দেখছে, দেখি মালাটা
বাও, খুবই সুন্দর মালাটা। নেবে নেবে? অনেকটা ছোটতে তা ঠিক আছে, পরে নেবো আমরা, এমনটা না যে আমরা পড়ি না। এটা ভালো লাগছে, কিন্তু এই যে এগুলো কি আলাদা, কানের একটু বড়, এই যে এটাও ভালো লাগছে, এই যে এটা করতে বল। লাগছে। এই বড় ভাইয়া তোরা ইয়ে वाला দেখাইয়ে না। সমস্ত কিছু দেখার পর, কেনাকাটির পর আবার আমরা এখন রুমের দিকে যাব। তো নেক্সট মর্নিংয়ে আমাদের আবার সকাল সকাল উঠতে হবে জঙ্গল সাফারির জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, পরের ব্লগে আবার দেখা হবে।